কখনো কখনো একটা পথই হয়ে ওঠে গন্তব্যের চেয়েও সুন্দর। আজ তেমনই এক সকালে ইঞ্জিনের ঘূর্ণিতে জেগে উঠেছে পথের কবিতা। ঢাকার ব্যস্ততা ছেড়ে আজকের যাত্রা বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ জনপদ কুমিল্লার উদ্দেশ্যে। আজকের এই রোড ট্রিপটিতে আপনাদের জন্য থাকছে ঢাকা টু কুমিল্লা ভ্রমণের আদ্য প্রান্ত। মেঘলা আকাশ, সবুজ অরণ্য আর নদীর মুগ্ধ করা সৌন্দর্য দেখতে দেখতে চলুন উপভোগ করা যাক রোড ট্রিপটি। হ্যালো দর্শক, শুভ সকাল। এখন সময় প্রায় 7:30। আবহাওয়াটা বেশ চমৎকার, মৃদু বাতাস বইছে আর আমরা অবস্থান করছি ঢাকার আরামবাগে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে কুমিল্লা শহরে। আমার সাথে আছে আমার ভাতিজা কৌশিক, ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। তো কুমিল্লা শহরে গিয়ে আপনাদেরকে দেখাবো কুমিল্লা শহরের বিখ্যাত বিভিন্ন দর্শনীয় স্থান। চলুন যাওয়া যাক কুমিল্লা শহরে, দেখা যাক বাংলার অন্যতম সমৃদ্ধ আরেকটি জনপদ। সকালের ঢাকা শহরে মেয়র হানিফ ওরাল সড়কের বুক চিরে ছুটে চলেছে আমাদের বাস। রাজধানীর আরামবাগ থেকে আমরা চেপে বসেছি কুমিল্লাগামী বাসে। সার্ভিস ভেদে 200 থেকে 300 টাকা নন এসির ক্ষেত্রে এবং 350 থেকে 500 টাকা এসি বাসের ক্ষেত্রে ভাড়া নিয়ে থাকে কুমিল্লাগামী বাসগুলো। আজকের সকালটি মেঘলা, যে কোনো সময় আকাশ থেকে নেমে আসতে পারে বৃষ্টির ফোঁটা। দর্শক, ভ্রমণ হলো মানুষের মনকে ভালো রাখার অন্যতম প্রয়াস। একজন ভ্রমণপ্রেমী মানুষ হিসেবে মেঘলা আকাশ আমার ভ্রমণের আনন্দকে একটুও মলিন করতে পারেনি, বরং মনের ভেতরে এক প্রশান্তি কাজ করছে। মেঘনা ব্রিজের ওপর থেকে নদীর দিকে তাকালে মনে হয় নদীর মধ্যেই গড়ে উঠেছে সুউচ্চ অট্টালিকা। তবে এই জাহাজগুলো বন্দরনগরী নারায়ণগঞ্জ থেকে দেশের বিভিন্ন নদী বন্দর, সমুদ্র বন্দরে নিয়মিত মালামাল পরিবহন করে থাকে। বাসের জানালা দিয়ে নদীর মন ভোলানো সৌন্দর্য উপভোগ করছি আর ভাবছি প্রিয় মাতৃভূমির রূপ, ঐশ্বর্য আর লাবণ্যের কথা। ঢাকা চট্টগ্রামের 4 লেন মহাসড়কে প্রবেশ করতেই চারিদিকের সবুজ গাছপালা আর গ্রামীণ প্রকৃতির দেখা মিলল। আজকের রোড ট্রিপ গন্তব্য 1000 বছরের পুরনো ইতিহাস সমৃদ্ধ জেলা কুমিল্লাতে। প্রাচীনকালে কুমিল্লা ছিল সমতট জনপদের অংশ। বৌদ্ধ সভ্যতার অন্যতম নিদর্শন ময়নামতি, শালবন বিহার, কটিলামোড়া সহ অসংখ্য ঐতিহাসিক নিদর্শন এই জেলায় অবস্থিত। একসময় এ জেলা ছিল ত্রিপুরা রাজ্যের অন্তর্গত। দর্শক, কুমিল্লার ইতিহাস, ঐতিহ্য এবং দর্শনীয় স্থান এতই বেশি যে 2-1টি ব্লগে শেষ করা অসম্ভব। তাই আমি আপনাদের জন্য দর্শনীয় স্থানগুলোর আলাদা আলাদা ব্লগ নিয়ে আসতে চলেছি। দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লার গোমতী সেতুর ঠিক মাঝখানে। এই গোমতী সেতু পার হয়ে আমরা ঢুকবো হচ্ছে কুমিল্লার মধ্যে। এই দেখুন, পাশেই হচ্ছে গোমতী, যেটি দ্বিতীয় গোমতী সেতু নামে পরিচিত। আর হাইওয়েতে আজকে প্রচুর জ্যাম। এই দেখুন, চারিদিক দিয়ে শুধু গাড়ির ভিড়। আর দেখছেন এটি হচ্ছে গোমতী সেতু। ত্রিপুরা পাহাড় থেকে নেমে আসা গোমতী নদী শুধু পানি নয়, বয়ে এনেছে ইতিহাস, সংস্কৃতি আর জীবনের ছোঁয়া। কুমিল্লার প্রাণ এই নদী, যে নদীকে ঘিরেই গড়ে উঠেছে এক সমৃদ্ধ জনপদ। নদীমাতৃক এই বাংলাদেশে যেদিকেই যাওয়া যায় না কেন, নদী, খাল, বিল, বড় বড় জলাশয় চোখে পড়ে। কুমিল্লা অঞ্চলও তার ব্যতিক্রম নয়। যেদিকে তাকানো যায় শুধু খাল, বিল, নদী, নালা এবং বড় বড় জলাশয়ে ভরপুর। ঝলমলে আকাশ আর জলাশয়ের সফেদ পানি যেন আকাশের প্রতিচ্ছবি তুলে ধরছে। সারি সারি ফুল গাছ এই রাস্তার সৌন্দর্য বিকশিত করেছে। বাংলার আকাশ বাতাস উপভোগ করতে করতে চলে এসেছি কুমিল্লা শহরের প্রায় কাছাকাছি। দর্শক, রাস্তার মায়াবী সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ঐতিহাসিক শহর কুমিল্লায়, যার শেকড় প্রাচীন সভ্যতার গভীরে প্রথিত। সময়ের পরিক্রমায় এই শহর হয়ে উঠেছে শিক্ষা, সংস্কৃতি, শিল্প ও বাণিজ্যের গুরুত্বপূর্ণ অংশ। হাজারো মানুষের ভিড় আর সুউচ্চ অট্টালিকার বাহারে কুমিল্লা শহর যেন সদা জাগ্রত। কুমিল্লা শহরের রাস্তাঘাট আর অট্টালিকাগুলো দেখে ঢাকা শহর থেকে একে আলাদা করার সুযোগ নেই। 10 জুলাই 2011 সালে
এই শহর বাংলাদেশের 8ম সিটি কর্পোরেশন হিসেবে ঘোষিত হয়। দর্শক, আমার আজকের রোড ট্রিপটি এ পর্যন্তই। আগামী ব্লগ থেকে আপনাদের জন্য নিয়ে আসব কুমিল্লার বিখ্যাত দর্শনীয় স্থানগুলো। সেই প্রত্যয় ব্যক্ত করে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।